উপরে যে বালা মুসিবত আসছে, আমরা অনেকে মনে করছি যে আমাদের বালা মুসিবত আসবে কেন, আসবেটা কেন, কিন্তু আমরা চিন্তা করি না যে বালা মুসিবত বিভিন্নভাবে যে ষড়যন্ত্র আজ পুরো পৃথিবীতে মুসলিমরা মার খাচ্ছে, মুসলিমদের ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে কেন এটা হচ্ছে? আমরা অবশ্যই বলবো এটা আমাদের প্রতি জুলম, অত্যাচার, তারা আমাদের প্রতি সহানুভূতিশীল নয়। কিন্তু এটা কি আমরা চিন্তা করেছি যে কেন তারা আক্রমণ করবে আমাদের উপরে? আর অর্থটা এটাই দাঁড়ালো, যখন আমরা নিজেরা ধর্ম থেকে সরে যাব, দিন থেকে সরে যাব, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বললেন জলভাগে এবং স্থলভাগে যে সমস্ত ফিতনা ফাসাদ হচ্ছে তা কি করেছে? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষেরা নিজের হাতে কামিয়ে নিয়েছে, নিজের হাতে। কোরআন অন্যত্র বলা আছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া হাসান ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তাহলে এখানে কেন বলা হলো? যে সমস্ত ফিতনাবাজ বিপদ আসছে, বিপদ আপদ, তা আমরা কিন্তু নিজেরাই কামিয়ে নিয়েছি। আমাদের কার্যকলাপ, আমাদের আমাল, সেই আমালের কারণে আজ আসছে। আজ যদি মুসলমান শুধু ইলাল্লাহ হতো, ধর্মের দিকে ফিরে আসতো, ধর্মের কাজে গুরুত্ব দিত, কখনোই হতে পারে না যে এইরকম হবে। আজকে মসজিদ দেখলে বোঝা যাবে যে মসজিদগুলো সব খালি। কেন? গ্রামে কি মুসল্লি নেই? কারণ গ্রামে কি ছেলেপুলে নেই? প্রতিটা মসজিদে যদি দেখা যায় তো দেখা যাবে যে সেখানে নামাজের অভাব, নামাজের অভাব। আমরা মনে করি বোধহয় সপ্তাহে একদিন নামাজ পড়লে যথেষ্ট হয়ে যাবে, তার সপ্তাহে একদিন খাওয়া দরকার আমাদের, আর 7 দিন না খাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, সেই বিধানটা আমরা যদি মেনে নিই তাহলে মনে করতে হবে এটাই, দুনিয়াতে কখনোই এইরকম ফিতনা ফাসাদ হতে পারে না। আর কাফেরেরা যে বলছে আমরা মুসলমান নিঃশেষ করে দেব, তা কখনো তাদের পক্ষে সম্ভব নয়। কেন? এই জন্য আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরটাকে, তার দ্বীন ইসলামটাকে, এই ধর্মটাকে পরিপূর্ণ দান করেন, যদিও কাফের অসন্তুষ্ট হয়, কিচ্ছু করার নেই। কিন্তু আজ আমরা আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, সব দিক থেকে আমরা পিছিয়ে গেছি, সব দিক থেকে পিছিয়ে যাচ্ছি। কোনো কিচ্ছু হলে সাহাবায়ে কেরাম নামাজে যেতেন, নামাজে আশ্রয় নিতেন। কোরআন বলছে যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর, ধৈর্য আর নামাজের দ্বারা আল্লাহ তাআলার সাহায্য চাও। সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বদরের যুদ্ধে চলে গেলেন, কিন্তু নবী নির্দেশ দিলেন তোমরা যুদ্ধে নেমে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় পড়ে গেলেন, কান্নাকাটি করছেন আল্লাহর কাছে। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলুন, আপনি এত কাঁদছেন কেন? আল্লাহ আপনাকে সফলতা দান করবে। কিন্তু নবী কাঁদছেন সেজদায় গিয়ে কেন? যে আমার সহচর যারা মাত্র 313 জন, আর কাফেররা তার বিপক্ষে 1000 আছে, অতএব 313 জনের পক্ষে সম্ভব হতে পারে না যে 1000 লোকের বিরোধিতা করবে। আল্লাহ নবী বলছেন হে আল্লাহ, আজকে যদি এরা এখানে শেষ হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর ইসলামের নাম নেওয়ার কোনো লোক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন, 313 জন লোক 1000 লোকের সাইজ করে দিলেন। তাহলে কি বোঝা গেল এখানটায়? বোঝা গেল এটাই, তারা রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ঝুঁকে পড়েছিলেন। আমরা কিন্তু সেরকম লোক হতে পারছি না। সে নামাজ কোথায় আমাদের? আবার নামাজে গেলেও ভয় করবে, যদি কেউ পিছনে আসে, যদি কেউ পিছনে আসে, ভয় এটা। আরে আফসোস, কনিষ্ঠভাবে যে আল্লাহর কাছে ঝুঁকে পড়বে, আল্লাহ তার সাহায্য করবেন। আমি একবার ছোট্ট ঘটনাটা বলে দেব। একটা লোক কোনো এক জায়গায় যাচ্ছেন, পিছন থেকে কারো একটা কেউ আসে, ফলো করেছে, যে ওর যাওয়া দরকার। পাশে দাঁড়িয়ে আসে এক ব্যক্তি, সে বলছে
যে ভাই আপনি কোথায় যাবেন? বলে আমি অমুক বাজারে যাব। তা বলছে আমি যাব, আমার নিয়ে যাবেন? চল। কিন্তু পথে যেতে যেতে দেখে দুই দিকে পথ গিয়েছে। তো এর জানা পথে যাচ্ছে, যে চড়েছে ওই সোয়ারির উপরে সে বলছে না এই পথটা চলো, এই পথে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে আর কোনো অসুবিধা নেই। বলে ভাই আমি তো জানি না। বলে তা দেখে আমি তো জানি। কি দূর যাওয়ার পরে গিয়ে দেখছে ওখানে সব বিরান জায়গা, সব কঙ্কাল সব পড়ে আছে। ও লাভ মেরে পড়ে বলল যে দাও তোমার কি আছে সব আমাকে দিয়ে দাও, এখন তোমার পালা, দেখতে পাচ্ছ সব কঙ্কাল, তোমাকেই মেরে ফেলবো। লোকটা অনুরোধ করলো যে এই ব্যাপার, বলছে না ও চলবে না। সে যে বলছে লোকটি মানে এই না যে সাহাবা ছিলেন জায়েদ রাদিয়াল্লাহু আনহু। তো উনি বলছেন যে ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হোক। বলে আরে নামাজ তো পড়বি বটে, তোর আগে বহু লোক নামাজ পড়েছে, কারোর নামাজ তার কাজে আসেনি, তো তবু ভাই আমার দাও। বল তাই না, তাড়াতাড়ি পড়ো। তিনি নামাজ পড়তে লাগলেন। এ তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে, সহ্য হচ্ছে না। যখন ও মারতে আসছে উলঙ্গ তরবারি নিয়ে, তখন এই সাহাবাটা বলছেন ইয়া আরহামার রাহিমিন। বলার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসলো, ইয়া ফুলা লা তাকতুলহু, এই আমাকে হত্যা করো না। একেবারে কাছ থেকে আওয়াজ আসছে। লোকটা অবাক হয়ে গেল, কে পিছনে এসছে। পেছন দিকে তাকিয়ে দেখছে যে কেউ নেই। আবার আসছে, আবার বলছে ইয়া ফুলা লা তাকতুলহু, আবার ওই একই আওয়াজ। তৃতীয়বার বলার আগে দেখছে যে ওই লোকটা এসে সঙ্গে সঙ্গে এখনো মেরে ফেলল। এ ব্যক্তি বলছেন যে ভাই আপনি আমার বিপদের বন্ধু, আপনি কোথা থেকে আসলেন? সেই ব্যক্তিরা বলছেন আমি হলাম 7ম আসমানের ফেরেশতা। যখন তুমি বিপদে পড়ে বলি ইয়া আরহামার রাহিমিন, আকাশে ফেরেশতারা চিৎকার করে উঠল। তাদের চিৎকার শুনে আমি আল্লাহর কাছে আবেদন করলাম, আল্লাহ আপনার কোনো বান্দা বিপদে পড়েছেন, আমি তার সাহায্য করতে যাবো, আমার অনুমতি দিন। দ্বিতীয়বার যখন বলে তখন আমি 1ম আসমানে এসে গেছি, আর তারপরে এসে মেরে ফেলেছি। মানুষ যদি সত্যিকারের রুজু ইলাল্লাহ হয়, আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, আল্লাহর রহমত তার দিকে আরো দ্রুত গতিতে ঝুঁকবে। এটা একেবারে স্বাভাবিক কথা। হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ, আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। মানুষ যখন আল্লাহর কাছে যাবে, মাটিতে মাথা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদবে, একেবারে মনে করতে হবে আল্লাহর সাহায্য অতি সন্নিকটে, যাওয়ার নয়। কিন্তু আমরা এমন হতভাগ্য বঞ্চিতরা, আমরা এই কাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই যেন দোয়া করি, আমরাও করব আর করছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।